গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? এই সকালবেলা আমি জাস্ট এখন আমি ঘুম থেকে উঠলাম। লোকে সকালে ঘুম থেকে ওঠে ভোর 4টে 5টা 6টা 7টা ধরলাম। তো আমি এখন ইদানিং একটু রাত্রে কিছু আমার ব্লগের কাজ এবং আমার যে প্রোডাকশনাল কাজগুলো আমি করি, এই ধরো কিছু গল্প লেখা, কিছু বাজেটিং করা, অন্য কিছু প্রি প্রোডাকশন প্ল্যানিং করি, সে করতে করতে এখন বেশ কিছুদিন হয়ে গেছে আমার ঘুমাতে ঘুমাতে রাত্রে 2:30 3টে 4টে বেজে যাচ্ছে। আর আপনার অপারেশনের পর একটু সত্যি কথা বলতে একটু শরীরটা উইকই লাগে। তো সেই ক্ষেত্রেই বলবো আমি এখন বাড়িতেই থাকি। তো ঘুম থেকে উঠতে উঠতে আমার বেসিক্যালি ওই 10:30 11টা হয়েই যাচ্ছে। সেটা ভালো না, হ্যাঁ, একটু কদিন যাক, তারপরে আমি উঠে যাব। আর শীতটা বেশ কদিন পড়েছে। নর্থ বেঙ্গলে যেরকম শীত পড়েছে, এখন তো আমি কলকাতায় বাসিন্দা, শিলিগুড়িতে যেরকম ঠান্ডাটা পড়ে এই তুলনায় কিন্তু এখানেও প্রচণ্ড পরিমাণে বেশ কিছুদিন ঠান্ডা পড়েছে। কারণ 14ই জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি পড়ে যাচ্ছে, তারপরে 15 তারিখ থেকে পৌষ মাস পড়ে যাচ্ছে, হ্যাঁ, পৌষ মাঘ দিয়ে ফাল্গুন চৈত্র, মানে অনেক কিছুই পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই পৌষ পার্বণ শুরু হচ্ছে। তো এই আবার এদিকে গঙ্গাসাগর প্রচুর যাওয়ার ইচ্ছে, এখন জানি না যেতে পারবো কি পারবো না, আমি তাও জানি না। তো যেটা বলার সেটা হচ্ছে আবার একটু আমি ডিস্টার্ব হয়ে যাব, কারণ আমার এখন পাশ দিয়ে যাচ্ছে মেট্রো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, এই দেখো মেট্রো লাইন আমার একদম বাড়ির পাশ দিয়ে মেট্রো। আর এটা হচ্ছে প্রতিদিনের হ্যাবিট, এটা মেট্রো, মানে মুম্বাইতে যেরকম আছে বা অটো রেল স্টেশন, রেলের যা ইয়ে থাকে, এরকম ডবল মেট্রো। ভাগ্য খুবই ভালো, একসঙ্গে দুটো মেট্রো তোমরা দেখতে পাচ্ছ। এই একটা মেট্রো যেটা যাচ্ছে, এটা গড়িয়া থেকে যাচ্ছে দক্ষিণেশ্বর। আর এইদিকে যে মেট্রোটা চলে গেল দেখতে পেলে, ওই মেট্রোটা যাচ্ছে, এই মেট্রোটা বেসিক্যালি যাচ্ছে হচ্ছে দক্ষিণেশ্বর থেকে আসছে, এটা গড়িয়া পর্যন্ত যাচ্ছে। তো যেটা তোমাদের বলা বন্ধুরা, সেটা হচ্ছে অনেক দিন হলো আমাদের এই চ্যানেলটা 1 থেকে 1.5 বছর হলো। প্রচুর প্রোডাকশনাল স্ট্রিমিং তোমাদের সামনে তুলে ধরেছি, অ্যাড ফিল্ম, শর্ট ফিল্ম মেকিং, ডকুমেন্টারি মেকিং, অনেক ইভেন্ট আছে, টুকিটাকি রান্না আছে, দেন তোমার প্রচুর ট্রাভেল ব্লগ আছে, প্রোমো আছে, হ্যাঁ, ইনফরমেটিভ ব্লগ প্রচুর আছে, হ্যাঁ, রেলের ইনফরমেটিভ ব্লগ অনেক আছে, আরও কিছু ইনফরমেটিভ ব্লগ তোমাদের সামনে তুলে নিয়ে আসবো, তোমরা দেখো, হ্যাঁ, ঠিক আছে। ইদানিং বাবা লোকনাথ বাবার মন্দির, যেটা আমি এই মানে ভাইফোঁটার পর লাস্ট ইয়ার 2023 মানে ভাইফোঁটাতে আমি শিলিগুড়িতে গেছিলাম, ওখানে গিয়ে যে ইয়েটা তুলেছিলাম, ব্লগটা তুলেছিলাম, সেই ব্লগটা তোমাদের সামনে শেয়ার করছি। হ্যাঁ, আমি এই মুহূর্তে আমার ছাদের বাড়িতেই আছি। আমি ছাদের, এটা আমার ন্যাচারাল ভিউ দেখতে পাচ্ছ, এটা ন্যাচারাল ভিউতে আমি তোমার সামনে শ্যুট করছি চা খেতে খেতে, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই আমি ছাদে আছি, তো চা খেতে খেতেই করছি। তো যেটা তোমাদের বলার সেটা হচ্ছে আমার ছাদের তো ভিউ অনেকবার দেখিয়েছি, এখন আমার ছাদে দেখাচ্ছি। ছাদের উপরে আছি, ছাদেই আমি ব্লগ এক্সপ্লোর করি। প্রচুর ভালো ভালো গাছ এই মুহূর্তে যেরকম আমার বাড়িতে আরও হয়েছে। আবার দেখতে পাচ্ছ, সরে গেলাম, বাবার লাগানো, এটা হচ্ছে আলু গাছ আছে, মশলালি, আর ধনেপাতা গাছ আছে। এই দেখো বাবা লাগিয়েছে কি সুন্দর করে, এখানে ধনেপাতা গাছ আছে, তারপরে আলু গাছ আছে। আর এগুলো তো দেখতেই পাচ্ছ, আমার বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ, দেখো এগুলো হচ্ছে একবারই অ্যালোভেরা গাছ। এটা হচ্ছে জবা ফুলের গাছ, এখানে বিভিন্ন ধরনের জবা ফুলের গাছ এখানে রাখা আছে। এই একটা জবা ফুলের গাছ, এই দেখো এটা একটা রক্ত জবার গাছ, ঠিক আছে, এই একটা জবা ফুলের গাছ, এখানে দেখছো এই একটা জবা ফুলের গাছ, এই একটা জবা ফুলের গাছ। কটা জবা, 1 2 3 4 5টা,
এই দেখো আরেকটা জবা ফুলের গাছ, যা কড়ি সবে ধরেছে। এই হচ্ছে ওই হলুদ জবা বা ইংরেজি থেকে বলে নামটা ভুলে যাচ্ছে, এটা ওই ফুলের গাছ। এটা এক ধরনের, এটা ক্যাকটাস গাছের ছবিও এখানে আছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ ক্যাকটাস গাছের ছবির গাছ। এই দেখো এখানে এক ধরনের জবা ফুলের গাছ আছে। শুধু তাই নয়, এখানে তুলসী গাছ, বিভিন্ন সারি পাতাবাহারের গাছ। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে গন্ধরাজের গাছ। এখানে একটা জবা ফুল এই গাছ আছে। এই দেখো এখানে টগর ফুলের গাছ। এই দেখো এখানে জবা গাছ, তার সঙ্গে বেলি ফুলের গাছ, দেখেছো? এই দেখো এত গাছ এখানে সব রাখা আছে। আমার বাড়ির এই হচ্ছে ব্যাপার, গাছ এখানে সব রাখা আছে। বুঝতে পারছো? চন্দ্রমল্লিকার গাছ একসঙ্গে টবে অনেকগুলো চন্দ্রমল্লিকা রাখা হয়েছে। এবং এটা সাদা, এটা দেখতে পাচ্ছ একটু হলদে টাইপ, এটা হচ্ছে গোলাপি বা পিঙ্ক। যেটা বলছিলাম তোমাদেরকে, যে এই মুহূর্তে যেরকম আমি আজকের রোদ্দুরটা একটু খুব চড়া বলে বুঝতে পারছি। ভালো হতো একটু আগে এসে যদি ব্লগটা করতে পারতাম। যাই হোক, তোমাদের যেটা বলার, আমাদের তো প্রচুর ট্রাভেলার ব্লগ, ইনফরমেশন ব্লগ তোমাদের সামনে আমি তুলে ধরছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আসছে মাসে আরও অনেক কিছু নতুন প্রজেক্ট তোমাদের সামনে নিয়ে আসবো, সেটা সারপ্রাইজ থাকলে ভালো হয়। তাও বলছি, আমাদের অনেক প্রফেশনাল কাজ শুরু হয়েছে, শর্ট ফিল্মের কাজ শুরু হয়েছে। রিসেন্ট একটা ফেস্টিভ্যালের মানে 9th ইন্টারন্যাশনাল মানে সুতারতী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা বেঙ্গলে হয় নন্দনে, সেখানে 3টে ছবি দিয়েছিলাম। শুনলাম নাকি 3টে ছবি সিলেকশন হয়েছে, তো দুঃখিত অ্যামাউন্টটা দিতে পারিনি। আজকালকের মধ্যে দিয়ে দিলে যাই না, যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে ওটা টেলিকাস্ট দেখাবে, সেটা একটা ইয়ে কভারেজ করব। সেই কভারেজটা তোমরা দেখো। হ্যাঁ, ছোট্ট কভারেজ হবে, এবং জানি না যদি নমিনি হলে যদি অ্যাওয়ার্ড পাই সেটার একটা ইয়ে থাকবে, ইন্টারভিউ সেশন থাকবে, সেটাও তোমরা দেখো। এই হচ্ছে ব্যাপার। আরও অনেক নতুন অনেক ইনফরমেশন নিয়ে তোমার সামনে আসছি। তো এই মুহূর্তে যেরকম আপাতত শিলিগুড়ির এই ট্যুরটা শেষ হলো। হ্যাঁ, শিলিগুড়ি দিয়ে একটা ব্লগ বাকি আছে, যেটা দার্জিলিং থেকে ব্যাক টু শিলিগুড়ি এসেছি, সেই আসার একটা ছোট্ট ব্লগ হয়তো তোমার সামনে তুলে ধরবো। কী করে আমরা জার্নিটা করলাম, কবে আমরা জার্নিটা ব্যাক করলাম, সে একটা ব্লগ। 1 বছর আগেকার ব্লগ, একটু লেট হয়ে গেল, সেটা দিলে আপাতত আমার একটা পুরো প্যাকেজ হয়ে যাবে। হ্যাঁ, বকখালিটা বাকি আছে। এই 1 জানুয়ারি যে বকখালি শ্যুটে গেছিলাম, সেই শ্যুটে টোটালটাই তোমাদের সামনে তুলে ধরবো। কী করে আমরা বকখালি গেলাম, মানে আমরা গেছিলাম বাই কারে গেছিলাম, কিন্তু বাই ট্রেনে গেলে বা বাসে গেলে তোমরা কীভাবে যাবে বকখালি, সেটা ইনফরমেশনটা তোমাদের সামনে দিয়ে দেবো। তাহলে তোমাদের যে অসুবিধা হবে না, এবং ডিটেলস ইনফরমেশনটা দিয়ে দেবো, কোথায় কী করবে না করবে, কোথায় খাবে, হ্যাঁ, ওখানে টাইমিং কী আছে, ঘোরার আশেপাশে কী কী লোকেশন আছে ঘোরার, সবই তোমার সামনে দিয়ে দেবো। তো বন্ধুরা, একটা কথা বলবো, আমাদের এই চ্যানেলটা কিন্তু শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, এবং তোমরা যারা নতুন দর্শক, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি রিকোয়েস্ট করবো তোমরা ইমিডিয়েট আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবে না। হ্যাঁ, এবং প্রচুর লাইক কমেন্টস তোমাদের করতে হবে। কমেন্টস করে লেখো যে আমাদের থেকে কী ভুলভ্রান্ত হয়েছে, বা আরও কী ইনফরমেশান তোমরা আমাদের থেকে চাও, যেটা করলে আমাদের ব্লগটা করতে ভীষণভাবে হেল্প হবে। কারণ তোমরা যদি কিছু না লেখো যে আমাদের কী হচ্ছে না হচ্ছে, সবাই লেখে ভালো হচ্ছে, কিন্তু আরও কি এমন কিছু ইনফরমেশান দাও
হ্যাঁ আরও কিছু দাও, যেগুলো দিলে আমরা ইয়ে পাবো যে হ্যাঁ এগুলো করলে আমাদের ভালো হবে, এটা করলে ভালো হবে। কারণ অনেক কষ্টে চ্যানেলটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি তো সবসময় বাইরে ব্লগে যেতে পারি না, যখনই সময় পাই তখনই যাই, গিয়ে করার চেষ্টা করি। তো সেই বলছি আরও অনেক অনেক নতুন, কারণ আমাদের বেসিক্যালি এটা তো শুধু ট্রাভেল ব্লগ চ্যানেল না, এটা হচ্ছে এন্টারটেনমেন্ট মানে প্রোডাকশনাল থেকে ট্রাভেল ব্লগ চ্যানেল। তার মানে আমার স্ট্রিমিং সব ধরনের ভিডিও আমরাই করতে পারি। তো রিসেন্ট কিছু ইচ্ছা আছে, ফুডিং ব্লগ করবো, রিসেন্ট ইচ্ছা আছে। হ্যাঁ কিছু ছোটো ছোটো ব্লগিং করব, ছোটো ছোটো জায়গার ব্লগিং করব, ছোটো ছোটো রেলের ব্লগ করব। অনেকেই গেছে জানি, আমি জাস্ট জার্নি ব্লগটা তোমাদের সামনে তুলে ধরবো। ডিটেলস কিছু দেবো না, যে কোথা থেকে কীভাবে যাব, কী করতে হবে, এই জার্নি ব্লগগুলো তোমার সঙ্গে তুলে ধরবো। তো বন্ধুরা আর বেশি কথা বলছি না, দেখতে থাকো আমাদের চ্যানেল স্টুডিও ভিড ফিল্মস, এবং প্রচুর লাইক প্রচুর কমেন্টস করতে হবে। আর আমাদের ফোন নাম্বার আমাদের ব্লগে সবসময় দেওয়াই থাকে, তাও আমরা বলে দিচ্ছি 6292001183, 9073991322, 9874124455, 9875506327। এই হচ্ছে আমাদের ফোন নাম্বার। প্রথম দুটো ফোন নাম্বার আমার, তারপরে ফোন নাম্বারটা আমার ওয়াইফের সুপর্ণা, তারপরে হচ্ছে সঞ্জয়দার। হ্যাঁ আর আরেকটা নাম্বারও মাঝে মাঝে যেতে হতে পারে, 9075175893, এটা আমার বাবার নাম্বার। আমাদের স্টুডিও ভিড ফিল্মসের আইডি হচ্ছে স্টুডিও ভিড ফিল্মস 2022@gmail.com। আমাদের লিঙ্কডিনের একটা ইয়ে যায়, STTP অ্যাড্রেস যায়, সেটাও তোমরা দেখতে থেকো। আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, ফেসবুক পেজ আছে, এবং আমরা হোয়াটসঅ্যাপ থেকেও আমরা সবসময় শেয়ার করি আমাদের ভিডিও। সো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল স্টুডিও ভিড ফিল্মস।